ইয়াতে যারা কুকুর বিড়াল পালেন, বিশেষ করে কুকুর, এই কুকুর নিয়ে প্রায় সময় দেখা যায় যে তারা রাস্তাঘাটে চলাফেরা করতেছেন, ঘুরতে বেরোচ্ছেন, কুকুরকে একটু হাঁটা শিখাচ্ছেন মানে কুকুরের সাথে হাঁটতেছেন, কুকুরকে হাঁটাইতেছেন। আমরা যেমন হাঁটি, কুকুরেরও হাঁটা প্রয়োজন এইরকম। 아니야, 보지 마. 무서워. 그냥 해보. তো এই কুকুর যখন নিয়ে তারা হাঁটেন তখন করেন কি জানেন? কুকুরের গলায় তো রশি থাকে, মানে আমি নিজের গলায় দিয়ে রশি দেখিতেছি। কুকুরের গলায় রশি থাকে, তারপরে একটা ব্যাগ থাকে যিনি নিয়ে যাচ্ছেন, আর সেই ব্যাগের ভেতরে মানে যার কুকুর তার কাছে একটা ব্যাগ থাকে, সেই ব্যাগের ভিতরে পলিথিন থাকে, টিস্যু পেপার থাকে। ওই কুকুর রাস্তা দিয়ে যাইতে যাইতে প্রস্রাব করে, আছে গেল পায়খানাও করে। হ্যাঁ, এখন এই পায়খানা কিন্তু রাস্তায় এরকম ফেলাই দিয়ে যাওয়া যাবে না। ওই যে পলিথিন রাখে ব্যাগে, ওই পলিথিনের ভিতরে ওই পায়খানা নিয়ে তারপর ওই যে ছোট যে ব্যাগটা, ওই ব্যাগের ভিতরে নিয়ে রাখে। এখন এই যেটা এই কাজটা কিন্তু কোরিয়ানরা অনেক যত্ন নিয়ে করেন। আমার মতো এই যে অনেকে ঘুরতে আসেন, কত বয়স্ক দেখেন, এইভাবে এই গাড়িগুলো নিয়ে, ট্রলিগুলো নিয়ে চলাফেরা করেন। আর এই কুকুর যখন পায়খানা করে, কুকুরের যে মালিক তিনি অত্যন্ত আনন্দের সাথে, অত্যন্ত ভালোবাসার সাথে সেই কুকুরের পায়খানা পরিষ্কার করে ওই ব্যাগের ভিতরে রাখে। ওই হাত, ওই কিছু যদি সামনে কোনো খাবার কিছু পান, আমি তো দেখছি সচক্ষে দেখা, ওই হাত দিয়ে কিন্তু খান। খুব বেশি একটা মোসেন টোসেন না, কারণ কুকুরকে তারা এত বেশি ভালোবাসেন, কুকুরকে কুত্তা বলা যাবে না, কুকুরকে নিজের সন্তানের মতো ভালোবাসেন যারা কুকুর পালন কোরিয়াতে বা অন্যান্য জায়গাতে ওই রকমই। কিন্তু আমাদের বাংলাদেশে কুত্তা বিল্লাই পাললে পরে বাড়ির বাইরে থাকে, তো পায়খানা টায়খানা যা করে তা বাড়ির বাইরেই করে। আর এর মাঝখান দিয়া এইখানে কিন্তু রাস্তা পারাপারেন না, উনি রাস্তা পারাপার হইতেছেন এইখান দিয়া। এই হচ্ছে উনি আবার পিছন দিয়ে এসে তাড়া না করে আমারে। বাস স্টপে চলে আসছি আমি, এই মাত্র আবার হাসপাতাল থেকে আসলাম। তা হাসপাতালে না গেলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনি যে অসুস্থ আছেন, কিন্তু আপনি তারপরও ভালো আছেন। আপনার থেকে আরো অনেক 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 অসুস্থ ব্যক্তিরা আছেন হাসপাতালে। এর জন্য সবসময় আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, সত্য কথা। এই যে এখন অনেক সুন্দর যে বৃদ্ধরা যে চেয়ার গুলো নিয়ে ঠেলে ঠেলে হাঁটেন, বয়স্করা, তারা যখন কষ্ট হয়ে যায় তারা কিন্তু এই চেয়ারটাতে, ওই যে ঠেলে নিয়ে যান যে চেয়ার, ওটাতেই বসে পড়েন, বসে বসে বিশ্রাম নেন। মানে রাস্তায় বের হলে দেখা যায় যে অনেক 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 রকমের মানুষজন, অনেক রকমের অনেক কিছু জানা যায়। এই যে বসে আছেন, আর আমি তো এই যে হাঁটি অনেক দূর থেকে হাঁটি। সামনে এই যে কিছু বিক্রিও আছে রাস্তার উপরে। ওয়াও, মাথায় সুন্দর, ওয়াও, কত সুন্দর সুন্দর মালা আছে, মুক্তার মালা। কার মুক্তার মালা লাগবে? কত আংটি, ওয়াও, পাথরের অনেক 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 দামি দামি পাথরের আংটি। ওয়াও, উপরেও আছে অনেক জিনিস, সাজুগুজু। আমার মনে হয় কিছু একটা কিনলে সুন্দর হইতো আমাকে দেখতে, তাই না? আমাকে গলার হার, ওয়াও, খুব সুন্দর। ওইখানে বালাগুলো সুন্দর, ওই ব্রেসলেট গুলো অনেক সুন্দর, ওইখানের ব্রেসলেট গুলো। ও, এখানেও আছে।
এই যে এখানেও ব্রেসলেট আছে, অনেক সুন্দর। ওয়াও, ওয়াও, না টনি অবসর মোচা, আমার কাছে টাকা নাই, নাহলে কিনতাম। এখানে ছোট ছোট, একবার ছোট ছোট ব্যাগ আছে, খুব সুন্দর। কোরিয়ার যে হ্যান্ডবক ড্রেস, সেই ড্রেসের সাথে মিল রেখে একদম ব্যাগ আছে। ওয়াও, এই এই ব্রেসলেট, এই ব্রুসটা অনেক সুন্দর। আমি সুন্দর সুন্দর বলতেছে, আর উনি আমাকে দিবে না ধাও, যে কোনো কিছু কিনে না, খালি সুন্দর সুন্দর বলতেছে। পরিচিত কেউ কাউকে দেখলে কি সুন্দর কথা বল। আমার কোনো বন্ধু বান্ধব নাই যার সঙ্গে কথা বলতে পারে। এখানে অনেক ধরনের বিস্কুট আছে, গোয়াজা, লেপ কাটা। ওয়াও, কি সুন্দর সুন্দর লেপ কাটা। এখন এই যে একটু কম দামে বিক্রি করবেন, অনেকেই আছেন কেনেন। যদি বলেন যে এগুলো কেমন হবে, তাহলে আমি বলবো যে আমি বলতে পারবো না, কারণ আমি কখনো এই রকম মানে রাস্তার উপর থেকে এখান থেকে কখনো কিনিনি, যেহেতু গরম পড়ে গেছে। কম দামে সে সবজিও আছে। সব বয়স্ক ব্যক্তিরাই দেখা যায় যে রাস্তার উপর যারা সবজি নিয়ে আসেন, সব বয়স্ক ব্যক্তিরাই দেখা যায়। আর আমি তো সবসময় আছি এই যে হেঁটে যাওয়া চলা, সবসময় ভিতর থেকে আসি। আর এইখানে কোকোনাট আছে, যদি লাগে, যদি লাগে। এই যে কি সুন্দর দেখছেন, ভিয়েতনামের এগুলো, ফিলিপিন থেকেও আসে, ভিয়েতনাম থেকেও আসে এগুলো। কতগুলো মরিচ নিলাম, কতগুলো মরিচ। এইখান থেকে এই মরিচটা নিলাম, এই যে দাম পড়ে চামচা ফেলছিবা। তারপরে এই যে এত ঝালের মরিচটা নিলাম, আরেকটা নিলাম এই পাশ থেকে ঝালের, এরকম বড় বড় ঝালের একটা শাক, ঢেঁকি শাক এরকম নেবে। এই যে ঢেঁকি শাকটা নিলাম। এই পাশে আছে পালং শাক, এখানে বানানা আছে, বিভিন্ন রকমের চাল আছে। হ্যাঁ, ভাতে দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে। আমি এই চালটা নিলাম। এই যে কুছানকু বেগুন, এটার দাম পড়ছে প্রায় 820 টাকার মতো পড়ে। অনেক রকমের চাল আছে এখানে, ভাতে দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে। এখান থেকে শুধুমাত্র এই যে বানানাটা আমি সাথে করে নিয়ে যাব, আর বাকিগুলো সব ভেতাল, মানে ডেলিভারি দেবে। এরা খুব সুন্দরভাবে ডেলিভারি দেবে, ফ্রি ডেলিভারি। হ্যাঁ, খুব সুন্দর করে এইভাবে এখানে রেখে যাব, ওরা ওদের সময় মতো, আমি যদি সময় বলি সময় মতো দিবে, বা তাদের সময় মতো দিয়ে দেবে। ইয়াতেও রাস্তার পাশে যে গাছগুলো আছে, এই গাছগুলো কাটা হয়। অনেক গাছ কাটছে, এই যে গাছ কেটে, মানে গাছের ডাল কেটে গাছের ডালগুলো কাইটা কাইটা দেখেন এইভাবে রাখছে। ও যে সামনে আরো দেখছেন, সামনে আরো রাখছে। হ্যাঁ, এইখানেরও এই যে রাস্তা, যে এইগুলো যে অপরিষ্কার হয়ে আছে, এগুলো কি পরিষ্কার করে দেবে ওনারা? কি মনে করেন আপনারা? নিখুঁত ভাবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কোথাও আপনি বুঝতে পারবেন না যে কোথাও কোনো কিছু একটা ডালপালা ছিল বা গাছের ডাল যে কাটা হয়েছে, এটাও আপনি বুঝবেন না যে এত সুন্দর করে পরিষ্কার করবে। অনেক দূরেও যদি এরকম ডাল থাকে, ডালপালা ছড়াই যায়, তাও পরিষ্কার করে দেবে। এখান থেকে ইতিমধ্যে অনেক পরিষ্কার করে নিয়ে গেছে। হ্যাঁ, আরো সুন্দর করে পরিষ্কার করে দেবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, কোথাও কিছু খাইয়ে ঠিয়া কেউ কিছু ফেলায় না। বাংলাদেশে এইবার গিয়ে আচার খাইয়া যখন খোসাগুলা আমি বলতেছিলাম যে কোথায় ফেলবো, ওনারা বলতেছিল যে যে কোনো জায়গায় ফেলেন, নিচে ফেলেন, আবার নিচে ফেলেন, কোনো সমস্যা নাই। তখন আমি বুঝতেছিলাম সত্যি অনেক বছর হয়ে গেছে, তারপরে কোনো পরিবর্তন হইলো না। যা খাবেন তাই নিচে ফেলবেন। আর এই যে বাড়িতে চাল দিয়ে গেছে, সেই চাল ভেদাল চলে আসছে, ডেলিভারি চলে আসছে। আর এই যে এই চালের না আরেকটা রং কেনা লাগবে আমার, এই সেই রংটা তো নাই এর ভিতরে, লাল কালো কালারের। এরকম দিয়ে এটাকে সুন্দর করে আবার একবার ধুয়ে, দুইবার ধুয়ে, এমনিতে আমি 3বার ধোয়া হয়ে গেছে চাল, আরো 2বার ধোবো, ধুয়ে তারপর রান্না।